আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 1 নভেম্বর, সকাল সকাল এখন বাজে 6:45। আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের জন্য। তো আমাদের এখান থেকে বাড়ি থেকে মানে আগরপাড়া থেকে মায়াপুর দেখাচ্ছে 122 কিলোমিটার, লাগবে এই 2 ঘন্টা 20-22 মিনিট মতো। তো আমরা এখন আগরপাড়া দিয়ে বেরিয়ে সোজা সোদপুর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। তো সবকিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে। আমরা কোথায় রুম নিচ্ছি, কোথা থেকে খাওয়া দাওয়া করছি, সবকিছু। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ক্রস করলাম আয়েশপুর টোল প্লাজা। তো এটা কাটলো 110 টাকা। তো মায়াপুর ইসকন মন্দিরে যেতেই একটাই কিন্তু টোল পড়বে আপনাদের। আমরা মায়াপুর ইসকন মন্দিরে যাওয়ার পথে এবার ফার্স্ট টাইম একটা নতুন জায়গায় দাঁড়ালাম। মানে জায়গাটা নতুন না, আমাদের কাছে নতুন ফার্স্ট টাইম। এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো অনেকটা বড় জায়গা, আর বেশ অনেকটা পার্কিং এরিয়া আছে, খাওয়ার স্পেসটাও অনেকটাই বড়। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি অলরেডি ভেতরে গিয়ে অর্ডার করে দিয়েছি মশলা ধোসা। এখানে কিন্তু সারা দিনের মতন খাওয়া দাওয়ার পেয়ে যাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, থালিও অ্যাভেলেবেল, সব রকম খাবার দাবার কিন্তু এখানে বেশ পাওয়া যাবে। এখান দিয়ে ঢুকে দেখুন, এটা পুরোটা কিন্তু পার্কিং এরিয়া, প্রচুর গাড়ি কিন্তু এখানে একসাথে দাঁড়াতে পারবে। আর টয়লেটও আছে এদিকে। আর রেস্টুরেন্টে কিন্তু বেশ অনেকটাই বসার জায়গা। তো আমরা এই টেবিলটা নিয়েছি। এইদিকে অনেকগুলো কিন্তু বসার জায়গা, সামনে মিষ্টিও রয়েছে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি কি কি মিষ্টি অ্যাভেলেবেল। এদিকে চায়ের কাউন্টার। ধোসা আসলে কেমন কি খেতে দেখাচ্ছি। ভালোই লোকজনের, মানে এখনো সকাল সকাল অনেক লোকজনই আছে এখানে। তো খাওয়াতে আসলে তারপর দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই হচ্ছে মশলা ধোসা, সাথে সাম্বার, চাটনি সব কিছু দিয়েছে। আর এই হচ্ছে মশলা ধোসার স্টাফিংসের কোয়ান্টিটি ঠিকঠাক, সাইজও বেশ বড়। তো চলুন খেয়ে দেখি কিরকম। ধোসাটা এবার টেস্ট করব। বেশ ভালো খেতে। সাম্বারটা টেস্ট করে বেশ ভালো। তো সকাল সকাল কিন্তু আপনারাও মায়াপুরে যাওয়ার সময় এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন। আমরা ধোসা নিলাম, আপনারা আরও অন্য অপশান পেয়ে যাবেন। কচুরিও রয়েছে, সাথে মিষ্টি, ছানা পোড়া, বিভিন্ন ধরনের এখানকার যা ভালো ভালো মিষ্টি আছে সব অ্যাভেলেবেল। তাছাড়া লাঞ্চ, ডিনার সব কিছু কিন্তু এখানে ট্রাই করতে পারবেন।
তো এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। এখানে মশলা ধোসা নিল আপনার 100 টাকা করে। তো প্রাইস কিন্তু রিজনেবলই। আপনাদেরকে আমি বাকি মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অন্য সময় আসলে কেমন কি প্রাইস চার্ট থাকবে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এখানে ফেরার পথেও এখান থেকে ডিনার করে ফিরতে পারেন। তো আমরা দেখি কোথায় কি খাই ফেরার সময়, সেটাও আপনাদের পরে দেখিয়ে দেবো। তো চলুন আবার স্টার্ট দেওয়া যাক। গেট দিয়ে ঢোকার সময় আমাদের থেকে পার্কিংয়ের জন্য 150 টাকা নিল। এটা সারাদিনের জন্য এই পার্কিং চার্জ, যতবার ইচ্ছা আমরা যাওয়া আসা করতে পারি, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো আমরা এখন মন্দিরে এসে পৌঁছালাম। আমরা এখানে এসে পৌঁছেছি 9:30টার দিকে। তারপর আমরা গেছিলাম রুম দেখতে, যেহেতু ভেতরে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তো আমরা গেছিলাম বাইরে রুম দেখতে। মন্দিরের সামনে একটা রুম পেয়েছি খুব রিজনেবল দামে, এসি রুম। তো ওনারা রুম রেডি করছে, সাথে ডকুমেন্টস দিয়ে এসছি, সেগুলোও রেডি করছে। তো সেই ফাঁকে আমরা এখন এসেছি মন্দির দর্শন করতে। তো যেটুকু পারবো ঘুরে দেখাবো, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। চলুন কন্টিনিউ করছি। তো এখানে এখন নর্মাল লোকেদের জন্য ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। তো কেউ কেউ ভোগ নিচ্ছে, আমরাও একটু নেব, নিয়ে এবার ভেতরে যাব। ভেতরে কিন্তু গেট অলরেডি ফাঁকাই রয়েছে। আর এখানে আপনারা দেখে নিন এখানে কি কি রেস্ট্রিকশন আছে। ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, আইপড, যে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইসের শর্ট প্যান্ট, জুতো, লাগেজ, এইসব কিন্তু একদমই ভেতরে অ্যালাউ নেই। তো এগুলো একটু মেনটেন করতে হবে। আর এখানে একটু পজ করে আপনারা দেখে নিন আপনার প্রোগ্রাম কি কি আছে, টেম্পলের ডেইলি রুটিন প্রোগ্রাম। তো এইটা আপনারা পজ করে দেখে নিন। জুতো রাখার জায়গা আছে, এই দিকটা জুতো রেখে আপনারা ঢুকতে পারবেন। আর সামনেও জুতো রাখা, ব্যাগ রাখার জায়গা আছে, গিয়ে দেখাচ্ছি। এইটা এখান দিয়ে একটা এন্ট্রি আছে ঢোকার জন্য। এই দেখুন, এখান থেকে যেটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে যা যেটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখালাম। তো চলুন সামনে গিয়ে আবার যা যা আছে দেখাচ্ছি। এখনকার মন্দির, আর এটা হচ্ছে যে মন্দিরটা হচ্ছে অপূর্ব সুন্দর, কিন্তু মন্দিরটা করছে। তো রাইট সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে চক্র ভবন। এখানে আপনারা রিসেপশনে কথা বলে থাকার জন্য বুকিং করতে পারেন। আমি বেটার বলবো আপনারা অনলাইনে আগে থেকে বুকিং করে আসুন, না হলে কিন্তু এখানে জায়গা পাওয়া খুবই চাপ। কারণ 5 তারিখ থেকে রাস পূর্ণিমা, তাই অলরেডি পুরো ফুল বুকড রয়েছে মন্দিরে যে কটা ভবন আছে। তো ওই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা অনলাইনে আগে বুকিং করে নেওয়াটাই ভালো। হচ্ছে সেই মন্দির, এখানে কিন্তু কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। অপূর্ব সুন্দর করেছে মন্দির। আর এইদিকে হচ্ছে এখানে অরিজিনাল এখন মন্দির রয়েছে। তো এই দিকটা দিয়ে আরেকটা দিক, যেখান দিয়ে আপনারা দেখতে পারবেন। আর এখানে সেম সব মোবাইল টোবাইল সব কিছু দেখতে হবে। তো এই হচ্ছে নতুন মন্দির লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে এই পুরনো মন্দির। তো অপূর্ব সুন্দর কিন্তু করছে এই নতুন মন্দির। কাজ অলরেডি শেষের পথে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই মন্দির ওপেন হতে চলেছে।
তো লেফট সাইডে যে কাউন্টারটা আছে ওখানে আপনাদেরকে ব্যাগ জমা দিতে হবে, আর এই রাইট সাইডে যে কাউন্টারটা আছে এটা মোবাইল জমা দেওয়ার। তো যাদের যাদের মানে একাই এসছেন তারা কিন্তু এখানে কাউন্টারে জমা দিয়ে তারপর ভেতরে যেতে হবে। আর এই সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন গোবিন্দাস রেস্টুরেন্ট, এখানে কিন্তু পিওর ভেজ আপনারা স্ন্যাক্স মানে সকালে ব্রেকফাস্ট করার লাঞ্চ করার সবকিছু পেয়ে যাবেন। আর এবার আমরা এদিক দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব। মোটামুটি ঘুরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে লোকাল সাইট সিনের জন্য। লোকাল সাইট সিন করে ডাইরেক্ট আবার হোটেলে গিয়ে কন্টিনিউ করছি সাইট সিনের জন্য। তো ফার্স্ট যে সাইট সিনে যাব সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে শ্রী সখীচরণ দাস বাবাজি মহারাজ সমাধি। তো ভেতরে ওনার একটা মূর্তি রয়েছে, আর এই সামনে এটা হচ্ছে মেন মন্দির। তো এবার যাব মন্দিরের ভেতর দিকে। মহাপ্রভুর জন্মস্থান দেখে বেরোলাম। আপনারা এখানে সাইট সিন করতে আসলে সবার ফার্স্ট কিন্তু আপনাদেরকে এটাই পড়বে। তো এরপরে নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখো। স্থানে এসছি, এটা হচ্ছে মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম। তো চলুন বাইরে থেকে দেখাই, তারপর দেখি ভেতরে ক্যামেরা এলাউ কিনা। এখানেও ফটো তোলা নিষেধ, ফটো তুললে 100 টাকা জরিমানা। তো দেখি এবার নেক্সট জায়গা কি রয়েছে। আর সেরকম কোনো সাইট সিনে খুব একটা ভিডিও করার অপশান নেই, তবে পরপর অনেক মন্দির আছে এই রাস্তাতেই। আপনারা টোটো বুক করে পার হেড 50-60 টাকা করে নেবে, সাইট সিন ঘুরতে পারেন। আমি আপনাদেরকে এবার হোটেলটা দেখিয়ে দিই। ঠিক মন্দির থেকে একটু এগিয়ে রাইট সাইডে পড়বে দেবাশ্রম। তো এখানে কিন্তু এসি নন এসি রুম দুটোই অ্যাভেলেবেল আছে। চেক আউট টাইম হচ্ছে পরদিন সকাল 9টার সময়। আর মোটামুটি সকালের দিকে এসে আমরা যেমন এখন সকালে বলে গেছিলাম, এখন 12টার দিকে রুমে ঢুকছি। তো এসি রুম কেমন কি দাম জেনে আপনাদের বলে দেবো। কার পার্কিং অ্যাভেলেবেল আছে এদের। আর আমরা একটা এসি রুম নিয়েছি, প্রায় 4 জন মতন থাকতে পারবে। ঘরটা দেখাচ্ছি, এটা ওনারা নিচ্ছে 1500 টাকা। আমরা সকালে চেক ইন করেছি, সন্ধ্যাবেলা চেক আউট করে যাব। নর্মালি নাইট স্টে করলে এটা 2000 টাকা। এই হচ্ছে হোটেলের বাইরেটা, আমাদের রুম পড়েছে গ্রাউন্ড ফ্লোরেই। চলুন ঘরে গিয়ে রুমটা দেখাচ্ছি। এই কিন্তু রাইট সাইডে এরকম একটা টেবিল চেয়ার, একটা সিঙ্গেল বেড আর একটা এরকম ডাবল কি ট্রিপল বেড, মানে 3-4 জন একসাথেই থাকতে পারবে। আর এইদিকে একটা এসি, দুটো পাখা, আর এইদিকে একখানা মিরর, আর এদিকে মানে জিনিসপত্র বা জামা প্যান্ট রাখা যাবে। আর এখানে একটা বড় ওয়াশরুম, এদিকে বেসিন, একটা বালতি, মগ, এদিকে কিন্তু গিজারও রয়েছে। তো থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে, নাহলে এখানে এমনি এখান থেকে অনেকটাই দূর। বাট এখানে একটা প্রিমিয়াম প্রপার্টি আছে যেটা সোনার বাংলা। তো আপনারা যদি এসে থাকেন মানে ওখানে চেক আউট করতে পারেন। তাছাড়া কিন্তু এখানে সেরকম কিছু খুব একটা প্রিমিয়াম কিছু নেই। আর মানে প্রেমিসেসের মন্দিরের প্রেমিসেসের ভেতরে অনেক ভবন আছে যেগুলো এই সময় কিন্তু এই ডেটে অ্যাভেলেবেল ছিল না। লাস্ট মোমেন্টে আমি চেক করেছি, কিন্তু আপনারা অনলাইনে আগে থেকে যদি প্ল্যান থাকে থাকার তাহলে বুক করে আসতে পারেন। তো চলো একটু ফ্রেশ হয়ে কোথায় লাঞ্চ করে, আমরা ভেতরে লাঞ্চ করছি না যেহেতু শুনছি ভেতরে নাকি প্রচুর লাইন পড়ে, ভিড়। তো বাইরেই নিরামিষ কিছু খাওয়া দাওয়া করবো লাঞ্চে, সেটাও রেস্ট নিয়ে একটু লাঞ্চ করতে বেরোচ্ছি। দেখি কোথায় লাঞ্চ করি, আপনাদেরকে দেখাচ্ছি। বসছি ওপরে, ওপরটা এসি, নিচটা নন এসি। তো কেমন কি চার্জ এসি নন এসি সেগুলো বলে দেবো। তো 5টা ভেজ থালি বলা হয়েছে, খাবার আসুক তারপর দেখি। হচ্ছে ভেজ থালি, এটা হচ্ছে একটা সয়াবিন পটল আলুর তরকারি, এটা একটা পালং শাকের তরকারি, ভাজা, ডাল, আর এই লেবু লঙ্কা ভাত। কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আপনারা ওপরে এসিতেও বসতে পারেন, নিচে
নন এসিতেও বসতে পারেন। আর এসিতে হচ্ছে 60 টাকা করে ভেজ থালি, সরি এসিতে 70 আর নন এসিতে 60 টাকা করে। আর এক্সট্রা ভাত তরকারি সব কিছু ওনারা দিয়ে দেবে। ভাত এক্সট্রা নিলে প্রত্যেকবারে 5 টাকা করে। আর এখানে কিন্তু চাইনিজ বিরিয়ানি সব কিছু আপনারা পেয়ে যাবেন রাত্রিবেলা। তো ওভারঅল আমার মনে হলো এই এরিয়াতে কিন্তু ভালো খাবার খেতে হলে এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া। তো এবার আবার যাব রুমে, আবার একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা আমরা যাব আবার মন্দিরে সন্ধ্যা আরতি দেখে। তারপর এখন একটু রেস্ট নিয়ে এখন বাজে 5টা 10, আমরা যাচ্ছি একটু মন্দিরের দিকে। সন্ধ্যে 6টায় টাইম দেখেছিলাম সন্ধ্যা আরতির, তো একটু আগে আগেই যাচ্ছি। ওতে এখন তো একটু আগে আগে সন্ধ্যা হয়, যদি টাইম চেঞ্জ হয়ে গিয়ে থাকে তো সেটাই যাই ভেতরে। আর যদি টাইম চেঞ্জ হয় তাহলে বলে দেবো, না হলে কিন্তু এখানে সন্ধ্যা আরতির টাইম কিন্তু 6টা। তো এইদিকে দেখুন ব্যাগ আর মোবাইল নেওয়ার কাউন্টারের এখানেও প্রচুর লাইন পড়ে গেছে। আর এইদিকে মন্দিরে ঢোকারও প্রচুর লাইন হয়ে গেছে। এখন সন্ধ্যা আরতির সময়, তাই সবাই এখন ভেতরের দিকে যাচ্ছে। আবার কত লোকে এখন বাড়ি ফিরবে সারাদিন কাটিয়ে, তো সবাই এখন মোবাইল কেউ নিচ্ছে, কেউ জমা দিচ্ছে। চারিদিকে এখন পুরো সন্ধ্যার সময় প্রচুর লাইন, বিশাল লাইন পড়ে গেছে। আর পুরো ওই দিক দিয়ে একটা লাইন, যেটা মেন লাইন, সেটাই এই দিক দিয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে গেছে। পুরো মানে ভেতরে লোকজন আছে কিভাবে বুঝতে পারছি না, বাইরে বেরোলে জানতে পারবো। বাড়ির লোকেরা সবাই ভেতরে, মানে বাইরে এরকম লাইন পড়ে গেছে, তো ভেতরে লোকজন আছে কি করে জানি না। তো এইদিকে দেখুন দুখানা দোকান আছে। এক হচ্ছে গোবিন্দাস এক্সপ্রেস, এখান থেকে আপনারা টুকটাক খাবার দাবার, কেক, তারপর প্রসাদ, লাড্ডু এইসব পেয়ে যাবেন প্যাক করা। আর এইদিকে রয়েছে কিছু গিফটের দোকান, যেখান থেকে কিছু বাড়ির জন্য গিফট বা আরও কিছু ঘি বা এখানকার লোকাল জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, সেই সবগুলো নিতে পারবেন। চাবির রিং, আরও অনেক কিছু আছে। তো আমরা এবার ব্যাক করব হোটেলে। হোটেল থেকে পুরো ফাইনাল চেক আউট করে তারপর বেরিয়ে যাব। তো এখানে কিন্তু বললো যা ভেতরে প্রচুর লাখখানেক লোকেদের পুরো ভিড়, আর দেখে বাইরে থেকে বোঝাও যাচ্ছিল প্রচুর লোকে কিন্তু মানে ভেতরে যাচ্ছিল। তো এবার ফাইনাল লাগেজ নিয়ে এবার হোটেল চেক আউট করবো। চলুন হোটেলে গিয়ে কথা হচ্ছে। আস্তে আস্তে চেক আউট করবো। এই হোটেলটা কিন্তু রুম থেকে মানে মন্দির থেকে প্রায় 500 মিটারের মধ্যেই ছিল। তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার ওনাদের দিয়ে দিচ্ছি, যদি আপনারা আসতে চান তো এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন, 9333215636। তো এখানে মানে বেসিক এসি রুম 1500 টাকা থেকে শুরু, আর নন এসি রুম 700 টাকা থেকে শুরু। এবং আমরা মানে আপনারা সকালে এসে বিকেলেও চেক আউট করতে পারবেন, এরকমও রুম এখানে পেয়ে যাবেন। তো এবার আমরা চেক আউট করে আমরা যেখানে সকালে ব্রেকফাস্ট খেয়েছিলাম সেই দিকে একটু যাব। ওখানে একটুখানি মিষ্টি নেওয়া হবে। ওখানে বেশ ভালো ভালো মানে এখানকার যে ফেমাস মিষ্টি সরভাজা বা সরপুরিয়া সেগুলো পাওয়া যায়। তো ডাইরেক্ট ওখানে গিয়ে কন্টিনিউ করব। এখন চলে এসেছি আবার সেই শঙ্কর রেস্টুরেন্টে। তো সরপুরিয়া আর সরভাজা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। 700 টাকা কেজি। তো আপনারা আসলে এখান থেকে নিতে পারেন। আর এখানে কিন্তু ডিনারও করতে পারেন, মানে প্রত্যেকটা যে লং রুটে যে বাসগুলো আছে সেগুলো কিন্তু এখানেই দাঁড়ায় ডিনারের জন্য। তো আমরা এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার